গোপন গুণা এবং অশ্লীলতার দ্বারা নিমজ্জিত, ধ্বংস আপনাদের অনিবার্য। এখন আমি একটা কথা বারবার বলি, এমন কোন স্টেজের স্টুডেন্ট নাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে না যে গোপন গুণায় লিপ্ত না বুঝে করে ফেলেছে, আজকে জীবন হেল হয়ে গিয়েছে, তার স্মৃতিশক্তি কাজ করে না, তার চেহারা উজ্জ্বলতা নাই, চুল পড়ে যাচ্ছে, বিয়ের পরে সংসারগুলো টিকতেছে না। প্রবাসী ভাইরা বলতেছে স্যার এমন ভুল করছি, এই যে অশ্লীলতা ছড়াচ্ছি, এই যে মোবাইল ফোন গুলা, এগুলোকে দেওয়া হয়েছে যুবক সমাজদেরকে ধ্বংস করার জন্য। আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে, এটা শয়তানের ফাঁদ। এই কাজ করবেন না, গোপন ইবাদত করেন, আল্লাহর কাছে এইটা থেকে মুক্তির জন্য দোয়া করেন, না হলে কোনো মুক্তির রাস্তা নাই। বিশ্বাস করেন যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ, এই অশ্লীলতা যদি ছাড়তে না পারেন, আপনার পতন সুনিশ্চিত। আপনি কত বড় হয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, ডাক্তার, বিজ্ঞানী, আপনার পতন সুনিশ্চিত। আপনাকে এমন অবস্থার সম্মুখীন হতে হবে আপনি ওটা চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। বলবেন এরকম কারো অপমানিত হচ্ছে আমি, জায়গায় জায়গায় হেও হচ্ছি, কেন হচ্ছি? আল্লাহ তাআলা আপনার জীবন থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যাবে, কারণ আপনি গোপন গুনাহ লিপ্ত। দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকে আকাশচুম্বী সাফল্য দেখাবে ইনশাআল্লাহ। আপনারা একটা গল্প বলে শেষ করি। এক তরুণ বালক, সে তার শিক্ষকের কাছে গিয়ে কান্নাকাটি করছে, চোখের পানি ফেলছে, চেহারার মধ্যে হতাশা। শিক্ষক বলতেছেন, বাবা তুমি কাঁদো কেন, কি সমস্যা? যে আমি যা পড়ি কোনো কিছু আমার মাথায় থাকে না, কিছুই মনে রাখতে পারছি না। এক দৃষ্টিতে বালকের দিকে তাকিয়ে ওই শিক্ষক বললেন যে বাবা শোনো, জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার নূরের আলো। এই আলো সেই হৃদয়ে স্থান পায় বা স্থির হয় যে হৃদয়ে কোনো পাপ বাস করে না। ওই দিন থেকে উনি পাপ থেকে নিজেকে মুক্ত রেখেছেন। ওই ব্যক্তির নাম জানেন? ইসলামের 4 ইমাম, তার এক ইমাম শাফি রাহিমাহুল্লাহ। গোপন গুনাহ এবং অশ্লীলতা যারা নিমজ্জিত, ধ্বংস আপনাদের অনিবার্য।